হ্যালো বন্ধুরা, আমি পাই তোমাদের সবাইকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা 9, 10, 11, 12 পড়ছো, মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা প্রত্যেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। এরা সবাই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি তোমাদের ক্লাস 9 পড়াতে শুরু করেছি। প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এর আগেও ভিডিও দেওয়া আছে। এর সাথে সাথে আমি তোমাদের নিটের জন্য কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। সেই ভিডিওগুলো যারা নিট পরীক্ষা দেবে তারা অতি অবশ্যই দেখে নিও। যখন সেই ভিডিওগুলো দেখবে তখন আমি তাদের এটাই বলবো যে এখন তো তাদের রিভিশনের সময় 2 মাস পরেই পরীক্ষা, তো তারা ভিডিওটা দেখার আগে প্রথমে পজ করে নিও। পজ করে আগে নিজেরা তারা যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ সেগুলো দেখে পরে আগে নিজেরাই উত্তরটা নিজেরা ভেবে নিও। তারপরে ভিডিও চালিয়ে দেখো তোমরা সেটা ঠিক ভেবেছো কিনা, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তারা সবাই অতি অবশ্যই ভিডিওটা দেখে নিও। সরকারি চাকরির জন্য যারা পরীক্ষা দেবে ভাবছো, প্রস্তুতি নিচ্ছ, তারাও সেই নিটের ভিডিওগুলো দেখতে পারো। আর 9, 10 যে আমি পড়ানোগুলো ভিডিও দিচ্ছি সেগুলো সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা অতি অবশ্যই দেখো। এখান থেকে বেসিক্যালি তাদের প্রশ্ন আসে, 9, 10 লেভেলেই প্রশ্ন আসে। আর যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, ভাবছো ডাক্তারি পড়বে বা নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, নার্সিং পরীক্ষা দেবে, তাদেরকে আমি বলবো 9, 10 থেকে কিন্তু খুব ভালো করে বায়োলজিটা বেসটা ক্লিয়ার করো। কারণ 11, 12 গিয়েও তোমরা কিন্তু একই জিনিস পড়বে, হয়তো আরো কিছু পয়েন্ট অ্যাড হবে। যেমন আমি যেটা এখন তোমাদের পড়াচ্ছি, সেই পড়ানোতে আমি যে বৈশিষ্ট্য বলছি, বিভিন্ন নন কোয়াড্রাটা পড়বে, এখন বৈশিষ্ট্য পড়াতে শুরু করেছি, এবারে কোয়াড্রাটা পড়াতে শুরু করবো, শ্রেণীগুলোর বৈশিষ্ট্য বলবো যখন, সেক্ষেত্রে তোমরা একই জিনিসগুলো আবার কিন্তু 11-এ পাবে। নিটে একই জিনিস পাবে, শুধু আরো কিছু পয়েন্ট সেখানে যোগ হবে। হয়তো জীবের যে জীবন চক্রটা শুরু হয়, জিম, লার্ভা, পিউপা, এভাবে আস্তে আস্তে শুরু হয়, সেখানে তোমরা আরো যে পয়েন্টগুলো হয়তো যোগ তোমরা দেখতে পাবে, সেখানে তোমাদের সেই লার্ভার নামগুলো দিয়ে দেবে। একটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে জীবন চক্রে কি কি দশা দেখতে পাওয়া যায় সেগুলো দিয়ে দেবে, তারা কিরকম ভাবে জনন করে সেটা দিয়ে দেবে। এই আরো 3-4টে পয়েন্ট আরো যুক্ত হবে সেখানে। কিন্তু এই যে বেসিক পয়েন্টগুলো এখন তোমরা পড়বে, এখন যে বৈশিষ্ট্যগুলো পড়ছো সেগুলো নিশ্চয়ই 11, 12 গিয়ে চেঞ্জ হয়ে যাবে না। সেই জন্য যারা বায়োলজি পড়ছো, ভাবছো নিট পরীক্ষায় বসবে, ডাক্তারি পড়বে, অতি অবশ্যই 9, 10 এর বায়োলজিটা খুব ভালো করে পড়বে, সাথে ফিজিক্যাল সায়েন্সটাও পড়বে, ম্যাথটাও পড়বে। কারণ বায়োলজি মানে এই নয় যে ম্যাথটা তোমরা গুরুত্ব দেবে না, প্রত্যেকটা সায়েন্স চ্যাপ্টারে সায়েন্সই কিন্তু দরকার। কারণ ম্যাথেরও তোমাদের আইডিয়া লাগে, বায়োলজিতেও কিন্তু অনেক ক্ষেত্রেই সেখানে তোমাদের কি প্রবলেম সলভ করতে হয়, সেই জন্য তোমাদের ম্যাথের নলেজ থাকা দরকার। সেজন্য অঙ্কটাও ভালোভাবে করবে। নিট পরীক্ষার দেওয়ার প্রিপারেশন দেবে মানে ম্যাথটা একদম ছেড়ে দেবে সেরকম কিন্তু করো না, কারণ ম্যাথেরও বেসিক নলেজটা 9, 10 এর নলেজটা তোমাদের দরকার পড়বে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পুরো সায়েন্সটাকেই খুব ভালোভাবে পড়ো। আর আমাকে বলেছে একজন যে যখন নিট পরীক্ষায় যে ভিডিওগুলো দেবো সেখানে হিন্দিতে দেওয়ার কথা বলেছে, হিন্দিতে ডেসক্রিপশন করতে বলেছে, ডেসক্রাইব করতে বলেছে, তো সেটা আমি দেবো ভাবছি। কিছুদিনের মধ্যেই আমি সেই ভিডিও দেবো। বাংলা মিডিয়ামে যারা পড়ছো, নিট পরীক্ষা দেবে, তারা ওই ভিডিওগুলো দেখো। কারণ কি, যখন তোমরা ডাক্তারিতে পড়বে তখন তোমাদের ইংলিশেই পড়তে হবে। ইংলিশ যদি তোমরা ভিডিও এখন দেখো, আমি হিন্দিতেই বলবো, সেজন্য তোমরা বুঝতে পারবে। তো এখন থেকে যদি ইংলিশের টার্মগুলো জেনে রাখো, ভিডিওটা দেখো, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে। তো যখন আমি তোমাদের ওই ভিডিওগুলো দেবো, হিন্দি ভার্সনে বলবো, ইংলিশে হয়তো নোট দেবো, তো সেগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরও কিন্তু দেখতে বলবো। অতি অবশ্যই তারা সেই ভিডিওগুলো, যারা আছো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে, সবাই কিন্তু ওই ভিডিওগুলো দেখো। আর যদি আমার ভিডিওতে দেখতে কোনো অসুবিধা থাকে, সেজন্য আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও প্রত্যেকটা ডেসক্রিপশনে আমার দেওয়া আছে, সেটা দেখে নিও। কিরকম ভাবে ভিজিবিলিটিটা ঠিক করতে পারো তোমরা, সেটা আমি সেখানে বলে রেখেছি। আর অতি অবশ্যই যারা বুঝতে পারবে না আমার পড়ানোগুলো কোনো পয়েন্টগুলো, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আজকে যেটা শুরু করছি সেটা হলো ctenophora। নন কোয়াড্রাটা পর্বে ctenophora বৈশিষ্ট্য আর উদাহরণ আমরা দেখব। ctenophora বৈশিষ্ট্য। ঠিক আছে, ctenophora বৈশিষ্ট্য যখন দেখবো, এর আগে আমি তোমাদের একটা উদাহরণের ছবি দেখিয়ে দিই, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। ctenophora আমরা আগের দিনই যখন নিডারিয়া পড়লাম, তখন আমি তোমাদের অরীয়ভাবে প্রতিসম জিনিসটা কি বুঝিয়েছি। ctenophora অরীয়ভাবে প্রতিসম, কিন্তু এরা কি দ্বি-অরীয়ভাবে প্রতিসম। মানে যখন আমরা যে তলে কাটবো, যে কোনো তলে, তার সেই কাটাটা যদি কেন্দ্রবিন্দু দিয়ে যায়, দেহের কেন্দ্রবিন্দু দিয়ে যায়, তাহলে যে দুটো অঙ্গ পাবো সে দুটো অঙ্গ পুরোপুরি সমান পাবো, দুটো অঙ্গ, সেটাকে আমরা বলবো দ্বি-অরীয়ভাবে প্রতিসম। এটা যে আমরা তোমাদের উদাহরণটাই আমি এটা নিয়েছি, এটা বেরোর উদাহরণ, এটা বেরোর ছবি নিয়েছি। ঠিক আছে, এরকম ধরনের হয় দেখতে বেরোটা। এটা ctenophora একটা উদাহরণ আমি দেখছি। মানে এটাকে যদি আমরা এরকম ভাবে লম্বালম্বি ভাবে ভেবে নাও, এখান থেকে আমরা কাটছি, যদি কাটি দুদিকে যে অংশগুলো পাবো দুদিকটা পুরোপুরি সমান হবে। ঠিক আছে, আর যদি এইরকম ভাবে চড়াচড়ি ভাবে কাটি, সেখানেও সামনে পিছনে পুরোপুরি সমান ভাবে থাকবে। ঠিক আছে, এটা হলো বেরোর একটা উদাহরণ ctenophora। এখানে মনে থাকবে তোমাদের ctenophora-তে কোর্সিকা দেখতে পাওয়া যায়, কিন্তু বেরো হচ্ছে এরকম একটা প্রাণী যাদের কোর্সিকা থাকে না। দেহ ctenophora-দের দ্বি-অরীয়ভাবে প্রতিসম। দেহত্বকে কি থাকছে না, এদের কোলোব্লাস্ট কোষ থাকছে বা ল্যাশো কোষ থাকে। আমি একেবারে লিখতে শুরু করি, তাহলে তোমাদের বলার সাথে সাথে লেখাও হয়ে যাবে বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর পয়েন্ট দেবে, পর্বের প্রাণীরা, এদের সমস্ত প্রাণী, এই পর্বের সব প্রাণীরাই হলো সামুদ্রিক, সমুদ্রতেই আমরা এদের দেখতে পারবো, সমস্ত প্রাণীরাই সামুদ্রিক। কিন্তু যখন আমি তোমাদের নিডারিয়া পড়িয়েছিলাম তখন বলেছিলাম কিছু কিছু বেশিরভাগ সামুদ্রিক, কিন্তু হাইড্রাই, যেটা আমি তোমাদের উদাহরণ ছবি দিয়ে বলেছিলাম, সেই হাইড্রাটাই কি ছিল, স্বাদু জলে। কিন্তু ctenophora-র ক্ষেত্রে সব প্রাণীরাই সমুদ্রেই দেখতে পাওয়া যায়, সামুদ্রিক প্রাণী। এদের কি থাকছে, 8টা চিরুনির মতো প্লেট থাকে। ঠিক আছে, চিরুনির মতো প্লেট যুক্ত কোম প্লেট গঠন করে এদের দেহে। তাহলে কি দেখতে পাওয়া যায়, দেহত্বকে সমদূরত্বে লিখতে পারো, দেহে সমদূরত্বে 8টি চিরুনির মতন প্লেট গঠন করছে, যেটা মানে চিরুনির মতো প্লেট, মানে এরকম ভাবে প্লেটটা গঠন করে, চিরুনির মতো খাঁজ কাটা অংশ থাকে, এরকম 8টা সমান দূরে, এরকম খাঁজ কাটা
অংশ গঠিত হচ্ছে। যে চিরুনির মতো এরকম দাঁড় অংশ থাকে 8টা, সমান দূরত্বে অবস্থান করে, সমদূরত্বে 8টি চিরুনির মতো অংশ, চিরুনির মতো প্লেট থাকে। এই চিরুনির মতো প্লেটগুলোকে কি বলা হচ্ছে? কোম প্লেট। কোম প্লেট, ঠিক আছে, কোম প্লেট বলা হয়। তাহলে এরকম খাঁচা কাটা 8টা সমদূরত্বে চিরুনির মতো কোম প্লেট দেখতে পাওয়া যায়। এই কোম প্লেটগুলো কি করে? গমনে সহায়তা করে। তাহলে কোম প্লেটের ফাংশন, কাজ কি? এরা টিনোফোরার প্রাণীকে গমনে সাহায্য করে, ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আর কি, সাধারণত এদের কটা কোষিকা থাকে? দুটো কোষিকা থাকে। সাধারণত দুটি কোষিকা থাকে এবং বিপরীত মুখে অবস্থান করে। কোষিকা দুটো আলাদা আলাদা দিকে অবস্থান করে বা একই দিকেও থাকতে পারে। একই দিকে থাকতে পারে, কোষিকা যেগুলো রয়েছে বিপরীত দিকে থাকছে কিংবা একই দিকে থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আমি যে উদাহরণটা তোমাদের দেখালাম, যে ছবিটা দেখালাম, বেরোর কোষিকা থাকে না। বেরো টিনোফোরার অন্তর্গত হলেও এদের কোনো কোষিকা থাকে না, ঠিক আছে। বেরোটা টিনোফোরারই প্রাণীর অন্তর্গত, কিন্তু এদের কোষিকা দেখতে পাওয়া যায় না। এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় বলো তো? কোলোব্লাস্ট বা ল্যাশোকোষ থাকে। এখানে লিখছি 4 নম্বর পয়েন্ট, বলতে পারো এদের কোলোব্লাস্ট বা ল্যাশোকোষ থাকে। এটা বৈশিষ্ট্য, কোলোব্লাস্ট কোষ থাকছে আর বা কোলোব্লাস্টকে বলবো ল্যাশোকোষ থাকছে। আর কি বৈশিষ্ট্য লিখতে পারি? 5 নম্বর, এদের দেহে সম্পূর্ণ পৌষ্টিক নালী থাকছে, পুরোটাই পৌষ্টিক নালী দিয়ে গঠিত। দেহে সম্পূর্ণ পৌষ্টিক নালী, পুষ্টির জন্য পুষ্টি সংগ্রহ করে যেখান থেকে, পুরো সম্পূর্ণ পৌষ্টিক নালী থাকে। ওরাল তলে মুখছিদ্র থাকছে, ওরাল তলে মুখছিদ্র থাকে। মুখছিদ্র কটা? একটা মুখছিদ্র, একটি মুখছিদ্র, এবং অ্যাবোরাল তলে দুটি পায়ুছিদ্র থাকে। এটা হলো এদের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, মনে রাখবে। এদের যে জ্ঞানেন্দ্রিয়র নাম হলো স্ট্যাটোসিস। জ্ঞানেন্দ্রিয়ের নামকে বলা হচ্ছে স্ট্যাটোসিস নামক বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকে। তাহলে এই হচ্ছে কি, এগুলো হলো টিনোফোরার বৈশিষ্ট্য। টিনোফোরার বৈশিষ্ট্য কি কি না, সমস্ত প্রাণীদের আমি বলতে পারি এরা সব প্রাণীরাই সমুদ্রে বাস করে। সমুদ্রতে এটা একটা বিশেষ ধরনের কোষ থাকছে চিরুনির মতো। চিরুনির মতো দেখতে হয় এই প্লেটটাকে বলা হয় কোম প্লেট। কোম প্লেটটা কিসের কাজ? কি কোম প্লেটের? না, গমন করতে সাহায্য করে কোম প্লেটটা। আর এদের দেহটা, এখানে আমি লিখিনি, দেহটা দ্বি-অরীয়ভাবে প্রতিসম। লিখেন, শুনে নাও, দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম, এটাও বৈশিষ্ট্য, ঠিক আছে। কোম প্লেট দেখতে পাওয়া যায়, চিরুনির মতো অংশ, সমদূরত্বে 8টা কোম প্লেট থাকে। দেহে সম্পূর্ণ পৌষ্টিক নালী দেখতে পাওয়া যায়। এদের পৌষ্টিক নালীটা পুরো সম্পূর্ণ একটা পৌষ্টিক নালী দেখতে পাওয়া যাচ্ছে, যেখান দিয়ে পুষ্টিটাকে তারা গ্রহণ করছে, খাদ্য গ্রহণ করছে। ওরাল তলে বলছে একটা মুখছিদ্র থাকে, যেখানে মুখছিদ্র একটা থাকে সেটাকে ওরাল তল বলে, আর দুটো পায়ুছিদ্র যেখানে থাকে সেটা অ্যাবোরাল তল বলে। আর জ্ঞানেন্দ্রিয় যেটা, সেটা অ্যাবোরাল তলেই থাকে। জ্ঞানেন্দ্রিয়র নাম কি? ইম্পর্টেন্ট, স্ট্যাটোসিস্ট নামে বিশেষ জ্ঞানেন্দ্রিয় থাকছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি, এদের কোলোব্লাস্ট বা ল্যাশোকোষ দেখতে পাওয়া যায় টিনোফোরাদের। বেরোর কোষিকা থাকে না, আমি বেরোর ফটো দেখালাম। বেরোর কোনো কোষিকা থাকে না, সাধারণত দুটো কোষিকা দেখতে পাওয়া যায় বিপরীত মুখে, বা কোষিকাগুলো একই দিকে থাকতে পারে। বেরোর তো কোনো রকম কোষিকা থাকে না, বিপরীত মুখে যে কোষিকা থাকে সেটা হলো টিনোপ্লানা। টিনোপ্লানাটা দেখতে কেমন দেখো, এরকম জাতীয় একটা প্রাণী হচ্ছে টিনোপ্লানা। এখানে তোমাদের কোম আকৃতির 4টে কোষ থাকলো, এদিকেও 4টে কোষ থাকে, এরকম দেখতে হয়। এইদিকে একটা কোষিকা থাকে, এইদিকে একটা কোষিকা থাকে, দুটো বিপরীত মুখে যেটা থাকে কোষিকাগুলো বিপরীত মুখী। ওই জন্য আমি লিখেছি সাধারণত দুটো কোষিকা থাকে বিপরীত দিকে। সাধারণত লেখা এই জন্য হয়েছে কারণ বেরো টিনোফোরারই অন্তর্গত, কোনো কোষিকা থাকে না। এইটা যেটা রয়েছে বিপরীত মুখে থাকে সেটা হলো কার? টিনোপ্লানা। টিনোপ্লানা যদি আঁকি, টিনোপ্লানার ক্ষেত্রে কোষিকাগুলো এদিকে দুটো বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু যদি আমরা বলি হার্মিফোরার ক্ষেত্রে, কোষিকাগুলো আবার একই দিকে থাকছে, ঠিক আছে। হার্মিফোরাটা কিরকম দেখতে হয়ে যাবে, গোল মতন প্রাণীটা হয় এই ধরনের। এখানে কোষিকাগুলো কিরকম হচ্ছে, এইদিকে একটা কোষিকা দেখতে পাওয়া যায়, একই দিকে এইদিকে একটা কোষিকা থাকে, এটা হলো হার্মিফোরা। তাহলে এই দুটো কোষিকা একই দিকে রয়েছে, এখানে টিনোপ্লানার ক্ষেত্রে কোষিকাগুলো অপোজিট দিকে রয়েছে। তাহলে এগুলো হচ্ছে টিনোফোরার বৈশিষ্ট্য। এবার যেটা রয়েছে এক্ষেত্রে মনে রাখবে, এদের কোনো নিডারিয়ার ক্ষেত্রে নিডোব্লাস্ট কোষ ছিল, টিনোফোরার ক্ষেত্রে কি রয়েছে, দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম। যে কোষ দেখতে পাওয়া যায় টিনোফোরায় তাদেরকে আমরা কোলোব্লাস্ট বা ল্যাশোকোষ বলবো। এদের দেহে কোলোব্লাস্ট কোষ বা ল্যাশোকোষ থাকে, এটা মনে রাখবে। এবার আমরা দেখে নিচ্ছি কি টিনোফোরার কিছু উদাহরণ। টিনোফোরার উদাহরণ একটা যেটা বেরো দেখলাম, বেরোটাকে বলা হয় মানে বিজ্ঞানসম্মত নাম বেরো ফর্সকালি। বেরো ফর্সকালি
ডাবল আই হয়। সাইন্টিফিক নেম যখন দেখবে ইংলিশে একটু বানানগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, বেরো ফার্স্ট ঠিক আছে। আরেকটা হচ্ছে কি হার্মিফোরা প্লুমোসা, হার্মিফোরা প্লুমোসা, ঠিক আছে। আরেকটা আমরা বললাম যেটা টিনোফোরা স্পিসিস, টিনোপ্লানা স্পিসিস। আর কি হয়ে যায় প্লুরোব্ল্যাঙ্কিয়া পিলেসাস, প্লুরোব্র্যাঙ্কিয়া পিলেয়াস, ঠিক আছে। এগুলো হলো উদাহরণ। তাহলে আজকে এতদূর পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো প্লাটিহেলমিনথিসটা পড়বো।